নমস্কার দর্শক বন্ধুরা, হৃদয় বিনার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতের দুপুরে গরম গরম ভাতের সঙ্গে ভেজ চপ হলে খাওয়াটাই পুরো জমে যায়। তাই আমার আজকের রেসিপি ভেজ চপ। ঘরে থাকা খুব সাধারণ জিনিস দিয়েই যখন তখন বানিয়ে নেওয়া যেতে পারে এই ভেজ চপ। উপকরণ হিসাবে আমি নিচ্ছি আমার বাড়িতে বসানো ধনেপাতা, এছাড়া পেঁয়াজ, আলু, বিট, গাজর, লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এছাড়া প্রতিটি উপকরণ আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। অর্থাৎ আলুটা কম নিয়ে বিট বা গাজরের পরিমাণ একটু বেশি নেওয়া যেতেই পারে। ধনেপাতা, বিট, গাজর প্রতিটিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিটা সবজিকে আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি মিক্সিং বোল নিলাম, এর মধ্যে সমস্ত সবজি কেটে এবার রাখবো। প্রথমে মিহি করে কেটে নিচ্ছি ধনেপাতা। এবার এটিকে আমি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজটিকে আমি খুব মিহি করে কাটবো। দর্শক বন্ধুরা, আপনাদের যদি আমার এই রান্নাটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির শেষে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার এটিকেও আমি মিক্সিং বোলে নিয়ে নিলাম। এবার গাজরটি আমি কেটে নিচ্ছি। এর জন্য প্রথমে একটি পিলার দিয়ে গাজরটির স্কিন ছাড়িয়ে নিলাম। এরপর এটি গ্রেটার দিয়ে গাজরটিকে গ্রেট করে নিচ্ছি। এরপর বিটটিকেও একই রকমভাবে পিলার দিয়ে এর স্কিন ছাড়িয়ে নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আলুটিরও স্কিন ছাড়িয়ে নিচ্ছি, কিন্তু আলুটি আমি মিক্সিং বলে দেব না, যেহেতু এর মধ্যে স্টার্চ আছে। তাই আলুটিকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করব, কিন্তু একটি অন্য পাত্রের মধ্যে, এবং সেটিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। কয়েকবার জল পাল্টে ধুয়ে নেবার পরে সেটিকে হাত দিয়ে চেপে জল সম্পূর্ণ ঝরিয়ে আমি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি লঙ্কাগুলো কেটে নিলাম। এরপর আমি মেজারিং কাপের 1 কাপ বেসন নিয়ে নেব এবং মেজারিং কাপের হাফ কাপ চালের গুঁড়ো নিয়ে নেব। চালের গুঁড়ো চপটিকে মুচমুচে করবে। নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন এবং প্রয়োজন মতো হলুদ। এবার ভালো করে পুরো মিশ্রণটিকে মেখে নেব। আমার মিশ্রণটি মাখা হয়ে গেছে। আমি অল্প পরিমাণ করে তুলে নিচ্ছি এবং হাত দিয়ে সেটিকে চপের আকার দিচ্ছি। আমার সব চপগুলো বানানো হয়ে গেছে। একটি কড়াই নিলাম, তাতে সানফ্লাওয়ার রিফাইন অয়েল আমি নিয়ে নিচ্ছি। তেল গরম হলে এর মধ্যে একটি একটি করে চপ ছেড়ে দিলাম। চপগুলো আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম। আমার চপগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার একটি একটি করে আমি প্লেটে তুলে নিচ্ছি।
হারিয়ে যাওয়া ও আধুনিক রান্নার মেলবন্ধন পেতে গেলে অবশ্যই দেখতে থাকুন হৃদয় বীণার হেসেল। ওদিকে আমার ভাতও হয়ে এসেছে। দুপুরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ভেজ চপ। আজকে তাহলে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।